প্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। CSE 327 মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সে ফল 2020 টার্মের ফাইনাল এক্সামিনেশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই কোর্সের যে পাঠ্য বিষয় রয়েছে, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং নিয়ে কথা বলছিলাম গত লেকচার পর্যন্ত। আজ আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আরো কিছু মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক লেকচারের মূল অংশে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোনো লেখা প্রোগ্রামকে আমরা তিনটি ভাগে বিভক্ত করি, যার থাকে ডেটা সেকশন, বিএসএস সেকশন এবং টেক্সট সেকশন। ডেটা সেকশনে আমরা মূলত ইনিশিয়ালাইজ ডেটা বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করে থাকি। বিএসএস সেকশন আমরা মূলত ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এবং মূল যে কোড সেটি লেখার জন্য আমরা টেক্সট সেকশন ব্যবহার করি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমেন্ট লেখার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কোনো কমেন্ট শুরু হয় সেমিকোলন দিয়ে। এই মৌলিক বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে। আমরা গত লেকচারে রেজিস্টার গুলো নিয়ে কথা বলেছিলাম যে প্রসেসরের স্পিড বাড়ানোর জন্য সেখানে জেনারেল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার এবং সেগমেন্ট রেজিস্টার রয়েছে এবং সেই যে রেজিস্টার গুলো সেগুলোর মধ্যে আমরা অ্যাকুমুলেটর রেজিস্টার, বেজ রেজিস্টার, কাউন্টার রেজিস্টার এবং ডেটা রেজিস্টার এগুলোর নাম শুনেছিলাম। আজ আমরা দেখব পয়েন্টার রেজিস্টার সম্পর্কে। পয়েন্টার রেজিস্টার গুলো 32 বিটের রেজিস্টার এবং সেই রেজিস্টার গুলোকে নাম দেওয়া হয়েছে আইপি, এসপি, বিপি, যার শুরুতে রয়েছে ই। আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারকে বোঝানোর জন্য আইপি। এরপরে এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার এবং বিপি হচ্ছে বেস পয়েন্টার। এই ইনস্ট্রাকশন পয়েন্টার যেটি করে যে স্টোরস দি অফসেট অ্যাড্রেস অফ দি নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, অর্থাৎ পরবর্তী যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে ইনস্ট্রাকশন পয়েন্টার তা সেই ইনস্ট্রাকশন লোকেশনটাকে, অফসেট অ্যাড্রেসকে সে স্টোর করে। এরপরে আসছে যে আমাদের স্ট্যাক পয়েন্টার যেটি, সেটি হচ্ছে 16 বিটের একটা রেজিস্টার, যেটি হচ্ছে অফসেট ভ্যালু উইদিন দি প্রোগ্রাম স্ট্যাক। প্রোগ্রাম স্ট্যাকে অফসেট ভ্যালু সে প্রোভাইড করে এসপি এবং এসএস রেজিস্টার। এই দুটোর সাহায্যে আমরা যেটা খুঁজে পাই সেটি হচ্ছে কারেন্ট পজিশন অফ ডেটা অর অ্যাড্রেস উইদিন দি প্রোগ্রাম স্ট্যাক। আরেকটি হচ্ছে বেস পয়েন্টার। বেস পয়েন্টার রেজিস্টার 16 বিটের রেজিস্টার in referencing the parameter variables passed to a subroutine। কোন একটি সাবরুটিনে, অর্থাৎ কোন একটা ফাংশনে বা প্রোগ্রামের একটা অংশকে আমরা বলি সাবরুটিন। সাবরুটিন মানে হলো যে ধরা যাক একটা প্রোগ্রাম রয়েছে যে আপনি সেই প্রোগ্রামের সাহায্যে ম্যাথমেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করবেন। তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা কাজ করার জন্য 4টা কোড লিখেছেন বা 4টা ব্লক লিখেছেন, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় একটা সাবরুটিন। তো এই বেস পয়েন্টার যেটি করে যে প্যারামিটার ভেরিয়েবলস, আমরা কোন একটা সাবরুটিনে ধরা যাক যদি যোগ করতে বলা হয় তাহলে 2 আর 5 এই দুটো মান প্যারামিটার হিসাবে পাঠাতে হয়। তো এই প্যারামিটার ভ্যালু গুলোকে রেফারেন্স করে হচ্ছে বেস পয়েন্টার। তাহলে আপনার এখানে বিষয় হলো যে আমাদের পয়েন্টার রেজিস্টার গুলো কত বিটের এবং সেগুলো রাইট পোর্শনকে আমরা আইপি, এসপি এবং বিপি বলে থাকি, আর সম্পূর্ণ 32 বিটকে আমরা বলে থাকি, অর্থাৎ 32 বিটকে আমরা সামগ্রিকভাবে বলে থাকি। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে 32 বিটের রেজিস্টার, সামগ্রিক রেজিস্টার হচ্ছে ইবিপি, অর্থাৎ বেস রেজিস্টার যেটা সেটি 32 বিটের ইবিপি, কিন্তু সেটার রাইট পোর্শন হচ্ছে বেস পয়েন্টার, অর্থাৎ 0 থেকে 15। আর সামগ্রিকভাবে 32 বিটের পুরো রেজিস্টারটাকে বলা হয় ইবিপি। ঠিক একইভাবে ইন্ডেক্স রেজিস্টার গুলোর যেগুলো আছে, যেমন একটা হলো সোর্স ইন্ডেক্স বা এসআই, সামগ্রিকভাবে এটা ইএসআই। 32 বিটের ইন্ডেক্স রেজিস্টার যেমন ইএসআই এবং ইডিআই। এসআই হলো সোর্স ইন্ডেক্স আর ডিআই হলো ডেস্টিনেশন ইন্ডেক্স। এগুলোর নাম জানা থাকলে চলবে। এরপর রয়েছে কন্ট্রোল রেজিস্টার। অনেক সময় এই কন্ট্রোল রেজিস্টারের যে বা ফ্ল্যাগ রেজিস্টার যেটা, সেই ফ্ল্যাগ রেজিস্টারের ফ্ল্যাগের প্রত্যেকটা বিটের পার্টিকুলার কাজ কি সেটি অনেক সময় পরীক্ষায় আসে। এই জিনিসটি আপনাদেরকে জানতে হবে। 32 বিটের ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার এবং ফ্ল্যাগ রেজিস্টার এই দুটোকে বলা হয় সামগ্রিকভাবে কন্ট্রোল রেজিস্টার। তাহলে আমরা এখানে ভাইবাতে জিজ্ঞেস করব যে দুই একটি কন্ট্রোল রেজিস্টারের নাম বলুন। আপনাকে বলতে হবে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার এবং ফ্ল্যাগ রেজিস্টার। তারপরে আমরা জিজ্ঞেস করব যে ফ্ল্যাগ রেজিস্টার কত বিটের আছে।
32 বিটের ফ্ল্যাগ রেজিস্টার। এখন কমন কিছু ফ্ল্যাগ বিটের নাম বলেন, তখন আপনাকে এই ফ্ল্যাগ বিটগুলোর নাম বলতে হবে। অর্থাৎ 32 বিটের যে ফ্ল্যাগ রেজিস্টার সেগুলোর মধ্যে যে মূলত এক একটা বিট সামগ্রিকভাবে 32টা বিট নিয়ে হয়েছে ফ্ল্যাগ রেজিস্টার, সেই ফ্ল্যাগ বিটগুলোর নাম জানতে চাওয়া হবে ভাইভাতে এবং একই সাথে অ্যাসাইনমেন্টে। লক্ষ্য করবেন একটা ফ্ল্যাগ রেজিস্টারে আমরা যে সকল বিটগুলো স্পেসিফিক নাম দিয়েছি, একটা হলো ওভারফ্লো ফ্ল্যাগ বা ওএফ, ডিরেকশন ফ্ল্যাগ ডিএফ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ আইএফ, ট্র্যাপ ফ্ল্যাগ টিএফ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বা এএফ এবং প্যারিটি ফ্ল্যাগ। এরপরে সিএফ হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। মোটামুটি ভাবে এগুলো কমন বিট যেগুলোকে এখানে দেখানো হয়েছে। এখানে এক এক যেমন হচ্ছে যে এগুলো সবই হচ্ছে প্রত্যেকটার সাথে এফ যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে সি মানে হলো এটা মূলত ক্যারি ফ্ল্যাগ যেটিকে সিএফ, পি হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ বা পিএফ, এ এ মানে হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বা এএফ, জেড হচ্ছে জিরো ফ্ল্যাগ বা জেড এফ, এসটা হচ্ছে সাইন ফ্ল্যাগ বা এস এফ, টিটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, আই হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ বা আইএফ, ডি হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ এবং ও হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। এখন কথা হচ্ছে কোন ফ্ল্যাগ বিটে কখন কি থাকলে আমরা কি বুঝবো। যেমন এখানে যখন মানে এটা হচ্ছে যে 0 থেকে 15 অর্থাৎ 16 বিটের লোকেশন দেখানো হয়েছে, যে একটা 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টারের যে সকল ফ্ল্যাগ বিট গুলোর পজিশন সেগুলো ইন্ডিকেট করা হয়েছে 0 1 2 3 4 5 থেকে 15 পর্যন্ত। অর্থাৎ একটা 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টারের প্রথম যে বিট অর্থাৎ 0তম বিট সেটি ক্যারি ফ্ল্যাগ হিসাবে চিহ্নিত হবে। তার মানে এই প্রথম বিটটা 0 হতে পারে অথবা 1 হতে পারে, 3 নাম্বার ফ্ল্যাগটা 0 বা 1 হতে পারে। তার মানে এগুলো যেহেতু বাইনারি রেজিস্টার অর্থাৎ এখানে 0 বা 1 সে স্টোর করবে, অতএব আমরা এই লোকেশন গুলোতে ধরো 16 বিটের একটা ফ্ল্যাগ রেজিস্টারের কোন লোকেশনে কত মান আছে সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশনের অবস্থা বুঝতে পারবো। যেমন আমরা জানি যে 7 এবং 6 যোগ করলে 13 হয়, অর্থাৎ এক্ষেত্রে 3 থাকবে এবং হাতে থাকবে 1। তার মানে এখানে ক্যারি, এই হাতে থাকাকে ইংরেজিতে বলা হয় ক্যারি, তার মানে ক্যারি তৈরি হলো। এক্ষেত্রে এই বিটটা হবে 1, অর্থাৎ ক্যারি তৈরি হলে সেটি হবে 1, ক্যারি না থাকলে এখানে শূন্য থাকবে। যেমন 3 আর 3 যোগ করলে 6 হয়, সেক্ষেত্রে ক্যারি শূন্য, অর্থাৎ এই বিটটা 0তম বিটে শূন্য থাকবে। যেমন আমরা যদি বলি এখানে জিরো ফ্ল্যাগ, ধরা যাক এই 6 নাম্বার লোকেশনের কথা বা 7 নাম্বার লোকেশন, বেসিক্যালি 6th পজিশন, 0 থেকে 6th পজিশন, এক্ষেত্রে 7 নাম্বার বিট যেটা, এই বিটটা তখনই 0 হবে ধরা যাক 5 থেকে আমি -5 যোগ করলাম, তখন যেহেতু আমাদের ফলাফল হলো 0, অতএব এক্ষেত্রে জিরো ফ্ল্যাগে 1 থাকবে। অর্থাৎ জিরো ফ্ল্যাগে 1 থাকা মানেই হচ্ছে একটা অপারেশন পারফর্ম করা হয়েছে, মানে অ্যারিথমেটিক অপারেশন যেটির ফলাফল 0 হয়েছে। অর্থাৎ জিরো ফ্ল্যাগ দিয়ে আমরা আসলে ইন্ডিকেট করি যে কোনো একটা ফলাফল 0 হয়েছে। non-zero result clears the zero flag to zero and a zero result sets it to one। অর্থাৎ যখনই মানে জিরো ফ্ল্যাগ এর কথা হচ্ছে এই ফ্ল্যাগটা তখনই, ফ্ল্যাগ মানে পতাকা যদি চিন্তা করা হয়, এই ফ্ল্যাগটি তখনই আকাশে উড়বে যখন সেখানে জিরো হওয়ার কোন একটা ঘটনা ঘটবে। তার মানে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের ফলাফল যদি 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগে 1 থাকবে, নতুবা ধরো যাক 5 আর 3 যোগ করা হলো, এরকম করে একটা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করলে এই জিরো ফ্ল্যাগের মান হবে 0। তার মানে কোনো জিরোর ঘটনা ঘটেনি, যেহেতু 5 আর 3 যোগ করা হয়েছে ফলাফল হচ্ছে 8, এটা একটি নন জিরো ভ্যালু। অতএব তখন এই জিরো ফ্ল্যাগটাকে নন জিরো রেজাল্ট হলে সেখানে 0 অ্যাসাইন করা হবে আর 1 অ্যাসাইন করা হবে। 1 মানে হলো অ্যাক্টিভ হওয়া, তার মানে একটা ফ্ল্যাগ তখনই অ্যাক্টিভ হবে যখন পার্টিকুলার ঘটনাটা ঘটবে। তো জিরো ফ্ল্যাগ তখনই 1 রাখবে তার লোকেশনে যখন একটা জিরো রেজাল্ট তৈরি হবে। আর ইউজুয়ালি এখানে 0 থাকবে যখন একটা নন জিরো রেজাল্ট তৈরি হবে। তার মানে 5 আর 3 যোগ করে যদি 8 হয়, এরকম কোন অ্যারিথমেটিক অপারেশনের আমরা যদি জিজ্ঞেস করি জিরো ফ্ল্যাগের অবস্থা কি হবে, জিরো ফ্ল্যাগের মান তখন হবে 0। আর যদি 5 এবং -5 যোগ করা হয় তখন জিরো ফ্ল্যাগের অবস্থা কেমন হবে, তখন জিরো ফ্ল্যাগের অবস্থা হবে 1। তো এইভাবে আমরা প্রত্যেকটাই দেখতে পারি। যেমন হলো কোনো ইন্টারাপ্ট যদি ঘটে তাহলে ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান হবে 1, এবং ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান ইন্টারাপ্ট হলে তখন হবে 1, যখন কোনো ইন্টারাপ্ট ঘটবে না তখন এটা হবে 0। এবং ওভারফ্লো ফ্ল্যাগ মানে হচ্ছে যদি অ্যারিথমেটিক অপারেশনের ফলে ওভারফ্লো ঘটে, মানে হচ্ছে যে 4 বিটের সংখ্যা
এবং 4 বিটের সংখ্যা যোগ করার পর যখন ফলাফলটা 5 বিটের হয়ে যায়, তখন একটা বিট ওভারফ্লো বা অতিরিক্ত হয়ে যায়, তখন এই ওভারফ্লোটা ওভারফ্লো ফ্ল্যাগটা তখন হবে 1। এইভাবে করে আমরা বিভিন্ন মানগুলো আমরা দেখে থাকি। যেমন সাইন ফ্ল্যাগ, এই যে সাইন ফ্ল্যাগ, পজিটিভ রেজাল্ট হলে সাইন ফ্ল্যাগ হবে 0, কারণ আমরা জানি 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা ধনাত্মক ভ্যালু। আর নেগেটিভ রেজাল্ট হলে সেটা হবে 1। অর্থাৎ সাইন ফ্ল্যাগে 0 থাকবে কি 1 থাকবে সেটা নির্ভর করবে আউটপুট রেজাল্টটা সেটা পজিটিভ ভ্যালু নাকি। যেমন আমরা যদি 5 এবং 5 মানে 10 থেকে 15 বিয়োগ করি, তাহলে ফলাফল হচ্ছে -5। এক্ষেত্রে সাইন ফ্ল্যাগের মান হবে 1, অর্থাৎ যেহেতু আমাদের নেগেটিভ রেজাল্ট তৈরি হলো। আবার যদি আমরা জিজ্ঞেস করি 5 থেকে 3 বিয়োগ করে যে ফলাফলটা হবে, তখন সাইন ফ্ল্যাগের মান কত হবে? 5 থেকে 3 বিয়োগ করলে ফলাফল হচ্ছে 2, ধনাত্মক 2। অতএব এটা পজিটিভ রেজাল্ট বিধায় সাইন ফ্ল্যাগ হবে 0, কারণ 0 দিয়ে পজিটিভ সংখ্যা বোঝানো হয়, 1 দিয়ে নেগেটিভ সংখ্যা বোঝানো হয়। তার মানে এটা মনে রাখতে হবে যে সাইন ফ্ল্যাগের মান তখনই 0 হবে যখন একটা পজিটিভ রেজাল্ট আসবে, অর্থাৎ কোন একটা অ্যারিথমেটিক অপারেশনের বা যোগ বিয়োগ গুণ ভাগের ফলাফল যখন পজিটিভ হবে তখন সাইন ফ্ল্যাগের মান হবে 0, এবং যখন নেগেটিভ হবে তখন সাইন ফ্ল্যাগের মান হবে 1। তো এই যে ফ্ল্যাগ রেজিস্টার এবং তার যে ফ্ল্যাগ বিট গুলো রয়েছে, কখন ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে বা 1 হবে, কখন ইন্টারাপ্ট ফ্ল্যাগ 0 বা 1 হবে, কখন সাইন ফ্ল্যাগ 0 বা 1 হবে, কখন জিরো ফ্ল্যাগ 0 বা 1 হবে, এবং কখন হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ কখন 0 বা 1 হবে, সেটি কিন্তু আপনাদেরকে ভাইভাতেও জিজ্ঞেস করা হবে, অ্যাসাইনমেন্টেও উল্লেখ করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আমরা ভাইভাতেও করবো, একই সাথে আমরা অ্যাসাইনমেন্টেও দিব। আর প্যারিটি ফ্ল্যাগের কথা হচ্ছে যে প্যারিটি মানে হলো যে পেয়ার বা জোড়ায় জোড়ায়, অর্থাৎ সেখানে একটা সংখ্যা স্টোর করা হলো, সেখানে দেখা গেল 11001100। ধরা যাক 8 বিটের একটা সংখ্যা স্টোর করলাম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 1 আছে হলো ইভেন সংখ্যক, অর্থাৎ 4টা 1 এবং 4টা 0। তাহলে 1 কতগুলো রয়েছে? যে ইভেন নাম্বার অফ 1 বিট যদি হয় তাহলে এই প্যারিটি ফ্ল্যাগের মান হবে 0, এবং অড নাম্বার হলে প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। মনে রাখতে হবে যে যদি একটা সংখ্যা হয় 111 তারপরে 5টা 0, এখানে আমি দেখতে পাচ্ছি 3টা 1 আছে, সেক্ষেত্রে এটা যেহেতু বিজোড় সংখ্যক, অর্থাৎ যেটাকে আমি বলি অড প্যারিটি, তখন অড প্যারিটিতে আমাদের প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। আর ইভেন প্যারিটিতে আমার প্যারিটি ফ্ল্যাগের মান হবে 0। এটি মনে রাখতে হবে। তাহলে প্যারিটি ফ্ল্যাগের মান কখন 0 হবে, কখন 1 হবে, সেটি নির্ভর করবে যে যে যোগ বিয়োগ বা অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করা হচ্ছে তার ফলাফলে কয়টা 1 আছে তার উপরে। যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগের মান হবে 0, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। তো আজকে আমরা প্যারিটি ফ্ল্যাগ দিয়ে আমরা আমাদের যে ফ্ল্যাগ রেজিস্টার সেটি নিয়ে আমরা কথা শেষ করব, আর কথা বাড়াবো না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথেই থাকুন।